يومك للشعب وداد ليكن حبك للأرض. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রাকিব ব্লগসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, রাকিব ব্লগস গতানুগতিকভাবে বাংলাদেশের বিভিন্ন ঐশ্বরিক রূপবৈচিত্র্য এবং বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব খুলনা বিভাগের বাগেরহাট জেলার খান জাহান আলীর মাজার সহ তারই প্রতিষ্ঠিত বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমরা বিস্তারিত ৬০ গম্বুজ মসজিদের বিভিন্ন জায়গা, যে তারই প্রতিষ্ঠিত কিছু বাণী এবং তারই লেখনী, এখানে একটা জাদুঘর আছে বাগেরহাট জাদুঘর, এটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে একটা দিঘি আছে, যে দিঘি নিয়ে অনেক ঐতিহ্য রয়েছে, সে লেখনীগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাছাড়া এখানে রয়েছে ৬০ গম্বুজ মসজিদের পাশেই খান জাহান আলীর মাজারের পাশে একটা বড় দিঘি রয়েছে, সেই দিঘি আপনাদের দেখানোর চেষ্টা করব। হযরত খান জাহান আলীর রহমতুল্লাহ আলাই এর মাজারের ভিতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আরিফিন সবসময় আমার সাথে ছিল। আরিফিন একটা কি বলা যায়, একজন পছন্দের বন্ধু, আমার পছন্দের মানুষ। সে আমার সবসময় সাথে ছিল এবং পুরো ভিডিওটাই ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে আমি আরিফিনকেই দিব, কারণ আরিফিন অনেক জায়গা সম্পর্কে আমাকে বলে দিচ্ছিল, যেগুলো আপনাদের একে একে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। আরিফিন আমাকে বলছিল এই লাল রাস্তা ধরে কিছু দূর সামনেই খান জাহান আলীর পৈতৃক ভিটা দেখা যাবে। তো আমরা ইয়ার্কি বশত অনেক কথা বললাম। ৬০ গম্বুজ মসজিদের সামনে এখানে কিছু লেখনী ছিল, যেটা ৭ গম্বুজ মসজিদের বিশ্ব ঐতিহ্য স্বীকৃত যে ইতিহাস, সেই ইতিহাসটা এখানে ছিল। ৬০ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠার যে ইতিহাস সেখানে এটা ছিল, এবং আরও ৬০ গম্বুজে কতগুলা গম্বুজ বিস্তারিত সমস্ত কিছু এখানে লেখনী দ্বারা বুঝিয়েছিল। আমরা সেটা আর বলছি না, সেটা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সেই দিঘি, যে দিঘিটা নিয়ে অনেক লোককথা মুখে প্রচলিত আছে। এগুলোর সত্যতা নিয়ে আমরা কোনো কিছু বলতে চাই না, কারণ ঐশ্বরিক অনেক বিষয় থাকে যেগুলো আসলে বিজ্ঞান বা বাস্তবতার ক্ষেত্রে অনেকটা মিল পাওয়া যায় না। কিছুক্ষণের ভেতরেই আসরের আজান দিয়ে দিল। আমরা মন দিয়ে আসরের আজান শুনছিলাম। এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর বাণী আল্লাহ তাআলার, সেগুলো দেখার, সেগুলো শোনার চেষ্টা করছিলাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের ভেতরের দৃশ্য, যেখানে আমরা ওযু করে আসরের নামাজ আদায় করলাম। ভেতরে অনেক কিছু আমার কাছে কমতি মনে হয়েছে, যেহেতু এটা বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। তো এদিকে স্থানীয় প্রশাসন সহ বাংলাদেশ সরকারের দৃষ্টি দেওয়া উচিত।